মেকিং পেন এর পেছনের বাটনকে প্রেস করলে একটা লেজার রেস বেরিয়ে যে জিনিসের উপরে পড়বে সেটা বরফের হয়ে যাবে বন্ধু। আর এই রেজের সাহায্যে ওই বরফের জিনিসকে যে কোনো জিনিস সত্যিকারে বানাতে পারবে বন্ধুরা। এইভাবে যেমন মেঘের মধ্যে যদি রেস দিই সেটা বরফে পরিণত হবে, আর তারপর সেটাকে কেটে সত্যিকারে বরফের ঘরও বানিয়ে নিতে পারবে বন্ধুরা। হ্যাঁ বর্দা, এটা তো খুবই ভালো ব্যাপার। মেঘের মধ্যে ঘর বানানোর আইডিয়া খুবই ভালো। আমি ভাবছি যে আমরা মেঘের মধ্যে আইস হাউস বানিয়ে থাকবো, হেভি মজা হবে। সাদা সাদা মেঘের মধ্যে সাদা সাদা আমাদের বাড়ি, কোনো পলিউশন না, কোনো ঝিকঝিক না। আরে মোটো ফিরে এসো তুমি, নিজের বুদ্ধিকে এত কাজ করিও না। ফুরফুরিনগর থেকে ভালো জায়গা আর কোথাও নেই। হ্যাঁ ভাই, আমরা এখানে ভালো আছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যখন তোমাদের ইচ্ছা নেই তাহলে কোনো ব্যাপার না। আচ্ছা ডক্টর ঝটকা, আমরা তাহলে চলি। পাতলু, এই দেখো পেন। মোটো, তুমি ডক্টর ঝটকাকে না বলে পেন নিয়ে এসেছো? পাতলু, আমার সাথে একবার চলো, মেঘের মধ্যে গিয়ে দেখি থাকার অনুভূতি কেমন হয়। চলো না পাতলু। না না, আমার তো নিজের বাড়ি খুব পছন্দ, আমি কোথাও যাব না। পাতলু, তুমি তোমার বন্ধুর একটা ছোট্ট কথা রাখতে পারবে না? আরে আমার প্রকৃত কোনো বন্ধুই নেই রে। ব্যাস করো, অনেক হয়েছে ওভার অ্যাক্টিং। তোমার বন্ধুত্বের জন্য আমি রাজি হলাম, নাহলে আমার একদম ইচ্ছে নেই। জয় হোক! আরে আমাদের মেঘের মধ্যে বাড়ি হবে রে। আর এটা চিংড়াম স্যারের পুলিশ স্টেশন, আর এটা হলো বর্দার ল্যাব। আর হ্যাঁ, চাওয়ালা দাদাকে ছেড়ে তো আমি বাঁচতেই পারবো না। তুমি কি এখানে সবাইকে ডাকবে? হ্যাঁ তো, বন্ধুদের ছেড়েও কি কখনো বাঁচা যায় নাকি? হ্যাঁ দেখে নাও স্বপ্ন, আর এখানে কেউ আসবে না। আরে সবাই আসবে পাত্র, সবাই আসবে। এখন হয়তো সবাই ঘুমোচ্ছে, আমরা ওদেরকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। আর যখন সকালে উঠে ওরা দেখবে তখন ওদেরকে কি বলবে? আরে তখনকার তখন দেখা যাবে, এখন তো চলো। আরে মতো এসব তুমি কি করছো? যখন এরা ঘুম থেকে উঠবে তখন খুব রাগ করবে। আরে দেখবে ওরা খুব খুশি হবে। একবার মেঘের মধ্যে থাকার পর দেখবে এরা আর কোনোদিনও ফিরে আসবে না। রাতে ফুরফুরিনগরে এত বরফ পড়েছে। গুড মর্নিং বর্দা, কেমন লাগছে? চলো সবাই মিলে স্কেটিং করি। ওরে বাবা, স্কেটিং তো পরে করবো, আগে বলো এইসব হলো কিভাবে গো? চিংগাম স্যার, ডক্টর ঝটকার পেন। আরে তোমরা সবাই আমার দিকে এইভাবে রেগে কেন তাকাচ্ছ? আমি সবসময় তোমাদের সব কথা মেনে চলি, আর তোমরাও তো কখনো আমার কথা শোনো। আমি তোমাদেরকে প্রমিস করছি, যদি তোমাদের এখানে ভালো না লাগে তাহলে 1-2 বছর এখানে থেকে আমরা বাড়ি ফিরে যাব। হ্যাঁ, 1-2 বছর। এই মোটু কি বলছো? কিন্তু এখানে আমরা 1-2 বছর থাকবো কিভাবে? কিভাবে? তো আমরা যদি বাড়ি ফেরার কথা বলো না, তাহলে এই দেখো গাড়ির চাবি, আমি এই চাবি নিচে ফেলে দেবো। চাওয়াল দাদা, চটপট গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও। এই আবহাওয়ায় সিঙ্গারা স্বর্গ, আহা পুরো স্বর্গ রে।
মোটো স্কেটিং করবে না? আরে পাতলু আমাকে ওপরে তোলো। ঠিক আছে, কিন্তু আগে চাবিটা দাও। চাবি দেবো না। আরে মোটো তুমি খুব বেশি জেদি। এসো ওপরে এসো। আরো থাকো মেঘের মধ্যে। এরকম পরিদের দুনিয়া রূপকথার গল্পেই ভালো লাগে, কিন্তু আমরা তো এখানে থাকতে পারবো না। আরে চাওয়ালা দাদা, কেন কান্নাকাটি করছো? এই ঠান্ডা মরশুমে সিঙ্গারা বানাতে বানাতে তোমার একটু গরম লাগবে না? ওইভাবে তো আমাদের সবার কাজ করব ঠপ হয়ে যাবে ভাই রে। মোটুকে শিক্ষা দিতেই হবে। হ্যাঁ ভাই, আমার কাছে একটা আইডিয়া আছে। বিদ্যুৎ কেন চমকাচ্ছে? কিন্তু কোনো ব্যাপার না। আমি এটাও শুনেছি যে গর্জায় সে বর্ষায় না। মোটু, তোমার প্রবাদ বাক্য তো ঠিকই ছিল, কিন্তু টাইমিং ভুল ছিল। আরে কেমন মেঘ তোমরা? মেঘ হয়ে মেঘের উপরে বাজ ফেলছো তোমরা? নিজেদের বন্ধুদের সঙ্গে এরকম কি করে নাকি? হ্যাঁ, কিছু একটা করো। এ তো মেঘেই মেঘেদের শত্রু হয়ে গেল গো। আরে আমি কি করব? তোমারই তো প্ল্যান ছিল যে মেঘের মাঝে গিয়ে আলাদা একটা দুনিয়া তৈরি করব। এখন 1-2 বছর এখানেই থাকো। সরি, ভুল হয়ে গেছে। 1-2 বছর তো বাদ দাও, আমি এখানে 1 মিনিট থাকতে চাই না। তাহলে এখন কি করবে? এখনই বাড়ি ফিরে যাব। আমার বাড়ির কথা মনে পড়ছে। নিচে চলো। না পাতলু, এখানে তো পাহাড়ি পাহাড়। তোমার তো মেঘের মধ্যে থাকতে হবে, তাই না? আর মেঘ তো উড়ে বেড়ায়, উড়ে চলে এসেছে হয়তো। আরে এবার কি করবে? নিজেদের শেষ সময়ের জন্য প্রস্তুত হয়ে যাও সবাই। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমার সাথে কাটানোর সময় খুব ভালো ছিল বন্ধু। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় ওরকম দিন কখনো দেখিনি। এই মোটু, যদি তুমি আমাদের সবাইকে এখানে না নিয়ে আসতে, তাহলে এরকম দিন কখনো আসতো না। পুরপুরি নগরের উপরে চোরেদের রাজত্ব চলবে এখন। ডন হয়ে যাবে। সরি, ভেরি সরি বড়দা। পাতলু, কিছু একটা করো প্লিজ। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না গো। ঠিক আছে, আমি কিছু একটা করছি, কিন্তু আগে তুমি বলো যে এরকম কাজ আর তুমি কখনো করবে না। ঠিক আছে, আমি প্রমিস করছি, পাক্কা প্রমিস। এরকম কাজ আর কোনোদিনও করব না। পাতলু, গাড়ির চাবি জানি না কোথায় হারিয়ে গেছে। এই রইল চাবি। তুমি যখন ফেলে দিয়েছিলে না, তখন আমি তুলে নিয়েছিলাম। প্লিজ পাতলু, প্লিজ শিগগির করো। স্টার্ট হয়ে যায় রে। বাঁচাও!
উপরে এসো আরে আমাকে ওদিকে নিয়ে চলো। আমার প্রিয় মেঘের ঘর। আজ আবহাওয়া খুব বেশি ভালো মনে হচ্ছে এরপর ঝড় আসবে বড়